আজকের গল্পটা অদ্ভুত এক রোবট ওয়াইফকে নিয়ে। মূলত ওয়াইফ লাইক নামের একটা কোম্পানি হুবহু রক্তমাংসের মানুষের মতো দেখতে অ্যান্ড্রয়েড ওয়াইফ বা রোবট বউ তৈরি করে। এই রোবটগুলো তাদের মালিকের পছন্দ মতো রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের শারীরিক চাহিদা মেটানোর কাজও করত। মানে এদের ঠিক যেভাবে প্রোগ্রাম করা হয়েছে এরা একদম ঠিক সেইভাবে কাজ করে দেবে। এগুলো দেখতে এতটাই রিয়েলিস্টিক যে কেউ যদি তার মৃত স্ত্রীর স্মৃতি বা মেমোরি এদের ভেতরে আপলোড করে দেয় তবে এই রোবটগুলো হুবহু সেই স্ত্রীর মতোই আচরণ করতে শুরু করবে। আর এই কারণে হাজার হাজার মানুষ বর্তমানে এই অ্যান্ড্রয়েড ওয়াইফদের ব্যবহার করছে। এদিকে এদের আচরণ মানুষের মতো হওয়ার কারণে কিছু সংগঠন দাবি করতে থাকে যে এই অ্যান্ড্রয়েডদেরও নাকি মানুষের মতো সমান অধিকার দেওয়া উচিত। মানে কি যুগ চলে এসেছে। যাই হোক, আর এই সংগঠনগুলো মূলত এইসব রোবট অ্যান্ড্রয়েডদেরকে কিডন্যাপ করে তাদের মুক্ত করে দেওয়ার চেষ্টা করত। আর এমনই এক সংগঠনের নাম ছিল স্কেয়ার। তো স্কেয়ারের সব চোরদের হাত থেকে রোবটগুলোকে উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য কোম্পানি কিছু রিকভারি এজেন্ট নিয়োগ করেছে, কিডন্যাপ হয়ে যাওয়া রোবটগুলোকে ফিরিয়ে এনে বিক্রি করার জন্য আবারও তৈরি করা। আর আমাদের আজকের গল্পের হিরো উইলিয়ামও ছিল এমনই একজন দক্ষ এজেন্ট যে এর আগে অনেকগুলো অ্যান্ড্রয়েডকে সফলভাবে উদ্ধার করে এনেছে। আর তার এই কাজে খুশি হয়ে ওয়াইফ লাইক কোম্পানির সিইও ম্যারিয়ন তার মৃত স্ত্রীর মতো দেখতে হুবহু একটা অ্যান্ড্রয়েড ওয়াইফ তাকে গিফট করে। আর এই রোবটের মধ্যেই উইলিয়াম তার মৃত ওয়াইফের সমস্ত মেমোরি প্রোগ্রাম করে দিয়েছে। আর এই রোবটটা নাকি উইলিয়ামকে একদম তার আসল স্ত্রী মেরিডিথের মতোই ভালোবাসে। তো উইলিয়াম এই নতুন মেরিডিথকে বাড়িতে নিয়ে আসে এবং তার আসল স্ত্রীর পুরনো সব জামাকাপড় পরিয়ে দিয়ে একদম অ্যাট্রাকটিভ করে দেয়। তবে এই রোবট মেরিডিথ এখনও কোনো এক অজানা কারণে নিজেকে আসল মানুষ মনে করতে পারছে না। মানে নিজেকে আমি না বলে বারবার মেরিডিথ বলে সম্বোধন করছে। তবে উইলিয়াম এগুলোকে স্বাভাবিকভাবেই মেনে নেয় আর তাকে মানুষের মতো করে চলাফেরা করা, এমনকি ঠিকমতো শ্বাস নেওয়া সব কিছুই শিখিয়ে দেয়। উইলিয়ামের ধারণা ছিল যে কিছুদিন পর মেরিডিথ ধীরে ধীরে সব শিখে যাবে এবং হুবহু তার স্ত্রীর মতোই আচরণ করবে, যাতে কেউ বুঝতেই পারবে না যে সে আসলে একটা রোবট। এদিকে রাত হওয়ার সাথে সাথেই মেরিডিথ শারীরিক সম্পর্ক করার জন্য উইলিয়ামের কাছে আসে, কিন্তু উইলিয়াম সব ধরনের সেটিংস করার পরও বেশ নার্ভাস ছিল আর রোবট মেরিডিথের সাথে ঘনিষ্ঠ হতে অনেক অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই মেরিডিথ খুব বুদ্ধিমত্তার সাথে পুরো পরিস্থিতি সামলে নেয় এবং তার স্বামী উইলিয়ামকে গাইড করতে শুরু করে যাতে তারা দুজনে অনেক সুন্দরভাবে রাতটা কাটাতে পারে। তো এরপর দুজনে চমৎকার কিছু সময় কাটানোর পর উইলিয়াম ঘুমিয়ে যায় আর মেরিডিথ নিজেকে চার্জ করার জন্য অন্য রুমে চলে যায়। সেখানে সে আসল মেরিডিথের কিছু জিনিসপত্র দেখতে পায়, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় জানালার বাইরে থেকে তাকে কেউ ফলো করছে। কিন্তু সে ওইদিকে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে নিজেকে চার্জ করতে শুরু করে। তো পরের দিন সকালবেলায় মেরিডিথ উইলিয়ামের জন্য নাস্তা বানানোর সময় টিভিতে কিছু মানুষদের রোবট নিয়ে অনেক বিক্ষোভ করতে দেখা যায়। এটা দেখেই মেরিডিথ উইলিয়ামকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি কাজ করো? জবাবে উইলিয়াম তাকে জানায় যে সে মূলত একজন এজেন্ট আর মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। তো এরপর প্রতিদিনের মতো উইলিয়াম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর মেরিডিথ বাড়িতে বসে একাই আসল মেরিডিথের পুরানো সব জামা কাপড় আর মেকআপগুলো নিজের উপর ট্রাই করে দেখতে থাকে। তো এদিকে অফিসে গিয়ে উইলিয়াম তার পার্টনার জ্যাকের সাথে বসে ইদানিং ঘটে যাওয়া অ্যান্ড্রয়েড চুরির ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিল। তারা মূলত স্কেয়ার অর্গানাইজেশনের সে লিডার রিং মাস্টারের নতুন কোনো খোঁজ পাওয়া যায় কিনা সেটাই খতিয়ে দেখছিল। তো অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে সে আস্তানার সন্ধানটা পেয়ে যায় যেখানে কিডন্যাপ করা অ্যান্ড্রয়েডগুলোকে লুকিয়ে রাখা হয়েছে। আর ঠিক তখনই উইলিয়ামকে অর্ডার দেওয়া হয় যেন সে নিজেই গিয়ে সবকিছু সামলায় এবং এই অ্যান্ড্রয়েডগুলোকে উদ্ধার করেও নিয়ে আসে। এরপর সেখানে পৌঁছানোর পর উইলিয়াম দেখতে পায় যে একটা অ্যান্ড্রয়েড ওখান থেকে পালানোর চেষ্টা করছে, যার গলায় আবার একটা শক কলার লাগানো ছিল। উইলিয়াম তখনই সেই অ্যান্ড্রয়েডকে শক দিয়ে থামিয়ে দেয় আর তার গলা থেকে কলারটা খুলে নিয়ে জিজ্ঞাসা করে যে ওই বাড়ির ভেতরে আর কতজন মানুষ আছে। তো এরপর সে ঘরের মধ্যে ঢোকা মাত্রই তো রুমে এক অপরাধীকে বক্সিং প্র্যাকটিস করতে দেখে, যাকে খুব সহজেই ঘায়েল করে সে সামনের দিকে এগিয়ে যায়। উইলিয়াম এবার একটা ল্যাবের ভেতর পৌঁছায় এবং দেখতে পায় সেখানে অন্য একটা অ্যান্ড্রয়েডকে রিপ্রোগ্রাম করে মুক্ত করা হচ্ছিল। ঠিক তখনই সেখানে আর এক অপরাধী চলে আসে যে কিনা একটা অ্যান্ড্রয়েডের মাথায় বন্দুক ধরে রেখেছিল। উইলিয়াম তাকে বারবার ওয়ার্নিং দেয়, কিন্তু সে যখন কিছুতেই অ্যান্ড্রয়েডকে ছাড়ছিল না তখন উইলিয়াম রোবটটাকে বাঁচাতে তাকেই গুলি করে দেয়। এদিকে বাড়িতে মেরিডিথ নিজেকে চার্জ করার জন্য বিছানায় শোয়ামাত্রই তার ড্রিম মোড অ্যাক্টিভেট হয়ে যায় আর প্রোগ্রাম অনুযায়ী সে স্বপ্নে দেখতে শুরু করে। স্বপ্নের দুনিয়ায় মূলত ইডো নামের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষটা তাকে সব জায়গায় গাইড করে। মুভির এই ইডো এর মতো বাস্তব জীবনেও কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের পার্সোনাল গাইড বা অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করতে পারে। বিশেষ করে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করতে চান তবে সঠিক এআই টুলের ব্যবহারে আপনি একাই 3 জনের কাজ করে ফেলতে পারেন।
আর এই এআইকে জাদুর মতো কাজে লাগিয়ে কিভাবে আপনি নিজের একটা সাকসেসফুল কেরিয়ার গড়তে পারেন তা হাতে কলমে শেখাতে আমাদের সবার প্রিয় মায়াজাল টিম নিয়ে এসেছে প্রফেশনাল ভিডিও মার্কেটিং অ্যান্ড এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন কোর্স। মায়াজালের দীর্ঘ ৮ বছরের পথ চলা এবং 0 থেকে ১ কোটি সাবস্ক্রাইবার অর্জনের পেছনে সব সিক্রেট স্ট্র্যাটেজি শেখানো হবে এই মেন্টরশিপে। আপনার কাছে শুধু একটা স্মার্টফোন থাকলেই আপনি এই কাজ শুরু করতে পারবেন। তাই বিস্তারিত জানতে এখনই চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন করা প্রথম কমেন্টটি। সেখানে এই কোর্সের মেইন প্রমোশন ভিডিও লিংক দেওয়া আছে। তো চলুন এবার ফিরে যাই মেরিডিথের সেই স্বপ্নের দুনিয়ায়। তো ইডো তাকে প্রথমে স্বপ্নে একটা বার্থডে পার্টি দেখায়। সেই বার্থডে পার্টিতে উইলিয়াম মেরিডিথকে ওয়েলকাম জানাচ্ছিল। আর ঠিক তখনই ওই বার্থডে পার্টিতে লেডি নামের একজন অ্যান্ড্রয়েড ওয়াইফ মেরিডিথকে ডান্স করার জন্য রিকোয়েস্ট করে। এর কিছুক্ষণ পর লেডি তাকে এক রহস্যময় মুখোশধারী মানুষের সঙ্গে দেখা করতে পাঠায়। মেরিডিথ তখন ওই মুখোশধারী লোকটার পরিচয় জানতে চাইলে সে তাকে একটি লাল পাখির ছবিওয়ালা কার্ড দেয় এবং বলে যে এটি তাকে সবকিছু মনে করাতে সাহায্য করবে। তবে মেরিডিথ তাকে আরও কিছু জিজ্ঞাসা করার আগে সে ওখান থেকে উধাও হয়ে যায়। এদিকে উইলিয়াম তো কিডন্যাপ হওয়া অ্যান্ড্রয়েডদের উদ্ধার করে একদম সহি সালামতে কোম্পানিতে ফিরিয়ে আনে, যেখানে তাদের আবার রিপ্রোগ্রাম করার কথা ছিল। কিন্তু কোম্পানিতে আসার পর থেকেই এই রোবটগুলোর কোনোটাই একদম স্বাভাবিক আচরণ করছে না। মানে তারা তাদের হাজব্যান্ডের কথার অবাধ্য হয়ে যাচ্ছে। এমনকি বারবার রিপ্রোগ্রামিং করার পরেও রোবটগুলো কেমন যেন উল্টাপাল্টা আচরণ করছে। এদিকে পরের দিন সকালবেলায় মেরিডিথ তার স্বপ্ন আর ওই মুখোশধারী লোকটার ব্যাপারে ইডোর কাছে জানতে চায়। একই সাথে সে ইডোকে বলে আসল মেরিডিথের পুরনো পছন্দ অপছন্দের একটা লিস্ট দিয়ে দিতে। তো ইডো যখন তাকে লিস্টটা শোনায় তখন সেখানে সেলাই করার কথা না দেখে মেরিডিথ তো বেশ অবাক হয়ে যায়। আর স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে ফিরে আসার পর মেরিডিথ একটা বালিশের কভার তৈরি করে, যেটার মধ্যে সে মুখোশধারী লোকটার দেওয়া লাল পাখির মতো একটা ডিজাইনও তৈরি করে। তো এরপর ঘরে বোরিং ফিল হচ্ছিল বলে মেরিডিথ সাইকেল নিয়ে বাইরে বের হয়। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ রাস্তার মাঝখানে সে লুসি নামের একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর তাকে বাঁচাতে গিয়ে মেরিডিথ নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপের মধ্যেই পড়ে যায়। ঠিক তখনই লুসি তাকে বলে যে মেরিডিথের হাতে খুব কম সময়, তাই তাকে সবকিছু দ্রুত মনে করতে হবে। এতটুকু বলে লুসি সেখান থেকে চলে যায়। মেরিডিথ বাড়িতে ফিরত উইলিয়ামকে এই সব কথা জানালে উইলিয়াম তার কাপড় থেকে ধুলাবালি পরিষ্কার করতে করতে বলে যে লুসির কথায় কান দেওয়ার দরকার নেই, কারণ কিছু মানুষ অ্যান্ড্রয়েডদেরকে ঘৃণা করে আর ভাবে যে রোবটরা তাদের স্বামীদের তাদের থেকে দূরে ঠেলে দিচ্ছে। এই কিছু সময় পরে মেরিডিথ একটা সুন্দর লেকের পাড়ে যায়, যেটা ছিল উইলিয়ামের আসল স্ত্রীর প্রিয় জায়গা। আর সেখানে গিয়ে রোবট মেরিডিথ প্রথমবারের মতো নিজেকে মেরিডিথ না বলে আমি বলে সম্বোধন করে। তার মানে সে এখন নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে শুরু করেছে। এরপর সে নিজের হাতে বানানো ওই বালিশটা উইলিয়ামকে দেখায়। সেটা দেখে উইলিয়াম বলে যে তুমি এটা খুব সুন্দর করেই বানিয়েছো, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছিল যে সে হয়তো মিথ্যা কথা বলছে। এরপর উইলিয়াম তাকে মনে করিয়ে দেয় যে এক দুপুরে তারা যখন পার্কে প্রথমবার দেখা করেছিল তখন মেরিডিথ একটা বেঞ্চে বসে বই পড়ছিল। মেরিডিথ তখন নিজের মেমোরিতে সেই ঘটনাটা দেখার চেষ্টা করে, কিন্তু সবকিছু দেখতে পেলেও ওই স্মৃতির মধ্যে কোথাও সে উইলিয়ামকেই দেখতে পায় না। ওই দিন রাতে চার্জিং রুমে একা থাকার সময় মেরিডিথ আসল মেরিডিথের সেই পুরনো ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরির প্রতিটা পাতায় নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার যে আনন্দ আর সুখের কথাই লেখা ছিল। এটা পড়ে তো ওই রোবট মেরিডিথ প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। তো এরপর আসল মেরিডিথ সম্পর্কে আরও খুঁটিনাটি জানতে সে চার্জিং বেডে শুয়ে সেলফ এক্সপ্লোরেশন মোড অন করার চেষ্টা করে, কিন্তু কোনো একটা অজানা কারণে সেটা আর অন হয় না। তাই বাধ্য হয়ে সে আবারও ড্রিম মোড অ্যাক্টিভেট করে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইডোকে এই সমস্যার কথাটা জানায়। কিন্তু ইডো নিজেও বুঝতে পারছিল না যে মেরিডিথের মেমোরিতে কিছু ফাইল কেন ব্লক হয়ে আছে। তখন ইডো তাকে তার মেমোরি ফাইলের অনেকগুলো অপশন দেখায়, যেখান থেকে মেরিডিথ র্যান্ডমলি একটি ফাইল বেছে নেয়। সেই মেমোরি ফাইলে যাওয়ার পর মেরিডিথ নিজেকে পার্কের সেই বেঞ্চে বসা অবস্থায় দেখতে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে উইলিয়ামের বদলে সেই রহস্যময় মুখোশধারী লোকটাকে দেখা যায়। স্বপ্নের ভেতরে সেই মুখোশধারী লোকটি তাকে ধরে বলে যে সবকিছু আসলে এখান থেকেই শুরু হয়েছিল। ঠিক তখনই মেরিডিথ হঠাৎ স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসে আর দেখতে পায় যে উইলিয়াম তাকে ধরে আছে। উইলিয়াম তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। এদিকে এরপর কিন্তু উইলিয়াম লুকিয়ে সে লাল পাখির নকশা করা বালিশটা ডাস্টবিনে ফেলে দেয়। তবে উইলিয়াম ঘুমিয়ে পড়লে মেরিডিথ আবারও আসল মেরিডিথের ডায়েরি পড়তে শুরু করে আর তার স্মৃতিতে আসল মেরিডিথের কিছু পুরনো ভিডিও দেখতে পায়। এমনই এক পুরনো ভিডিওতে মেরিডিথ নিজেকে একটা টেন্টের ভেতরে তার প্রেমিকের সঙ্গে দেখতে পায়। সবকিছু ঠিকঠাক দেখতে পারলেও এখানেও সে এবারও প্রেমিকের চেহারাটা দেখতে পায় না। তো যাই হোক, এর পরের দিন উইলিয়াম আরও একটা নতুন টাস্ক পায়, যেখানে তাকে কিডন্যাপ হওয়া এক অ্যান্ড্রয়েডকে ফিরিয়ে আনতে হবে। উইলিয়াম তড়িঘড়ি করে সেই বিল্ডিংয়ে পৌঁছায় আর দেখতে পায় যে অ্যান্ড্রয়েডটি সেখানকার সেক্রেটারি হিসেবেই কাজ করে।
মানুষের মতো জীবন কাটানোর জন্য সে নিজের নাম এবং চেহারা সবকিছুই বদলে ফেলেছে। উইলিয়াম তাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে তাকে কেউ চুরি করেনি, বরং সে নিজের ইচ্ছাতেই কোম্পানি থেকে পালিয়ে এখানে এসে কাজ করছে। কিন্তু উইলিয়াম তার কথা মোটেও বিশ্বাস করে না। সে মনে করে যে অ্যান্ড্রয়েডটিকে হয়তো কেউ রিপ্রোগ্রাম করে ফেলেছে। তাই উইলিয়াম তাকে তার সঙ্গে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে শুরু করে। কিন্তু সেখানে ওই অ্যান্ড্রয়েডটি স্পষ্টভাবে জানিয়ে দেয় মরে গেলেও সে উইলিয়ামের সঙ্গে আর ওই কোম্পানিতে ফিরে যাবে না। এই কথা বলতে বলতে জানালা দিয়ে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে নেয়। এটা দেখে তো উইলিয়াম বেশ চিন্তায় পড়ে যায়। সে বুঝতেই পারে না একটা রোবটের মাথায় কিভাবে আত্মহত্যার চিন্তা আসতে পারে। এদিকে বাড়ি ফিরে মেরেডিথ দেখে যে লুসি গোপনে তার ঘরের ভেতরে এসে বসে আছে। লুসি তাকে আগের মতোই বলে, তোমার অতীত মনে করার চেষ্টা করো, কারণ তুমি কিন্তু কোনো সাধারণ রোবট নও। লুসি আরও বলে যে উইলিয়াম কিন্তু স্কেয়ার অর্গানাইজেশন সম্পর্কে তোমার কাছে অনেক মিথ্যা কথা বলেছে। তো লুসি তো জানতো যে মেরেডিথ তার প্রতিটা কথাই রেকর্ড করছে, তাই সে উইলিয়ামের জন্য একটা মেসেজও রেখে যায়। সে জানায় যে কেনি আবারও উইলিয়ামের সঙ্গে দেখা করতে চায়। এদিকে উইলিয়াম সে আত্মহত্যা করা রোবটটাকে কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু সে এখনও ভাবছে যে রোবট কিভাবে আত্মহত্যা করতে পারে। ঠিক তখনই টিভিতে অ্যান্ড্রয়েড বাচ্চাদের বিজ্ঞাপন দেখাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে এই বাচ্চারা কখনো বড় হবে না। এসব দেখে তো উইলিয়ামের মেজাজ যেন আরও বেশি বিগড়ে যায়। আর ততক্ষণে সে কোম্পানির সিইও ম্যারিয়নের সঙ্গে দেখা করতে চলে যায়। সে ম্যারিয়নের কাছে জানতে চায় যে কেন ওই অ্যান্ড্রয়েডটি সুইসাইড করলো। জবাবে ম্যারিয়ন তাকে বোঝানোর চেষ্টা করে যে কেউ হয়তো রিপ্রোগ্রামিং করার সময় কোনো গন্ডগোল হয়েছিল, তাই এটা স্রেফ একটা দুর্ঘটনা। তাই উইলিয়ামের এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। অন্যদিকে বাড়িতে বসে মেরেডিথ আসল মেরেডিথের ডায়েরি থেকে সেই পুরানো লাভ স্টোরিগুলো পড়ছিল, যেখানে লেখা ছিল যে সে তার ভালোবাসার মানুষের সঙ্গে দূরে কোথাও পালিয়ে যেতে চায়। তো এর কিছু সময় পর মেরেডিথ আবারও বালিশে সেই পাখির নকশা করতে শুরু করে। উইলিয়াম বাড়িতে ফিরে যখন দেখে যে মেরেডিথ আবারও সে লাল পাখির নকশাটি করছে, তখন সে মনে মনে তো ভীষণ বিরক্ত হয়। ঠিক ওই সময় আবার মেরেডিথ উইলিয়ামকে লুসির আসার কথা বলে এবং তাকে দেওয়া মেসেজটিও দেখায়। আর সেই মেসেজে কেনির নামটা শুনে উইলিয়াম তো একদম ক্ষেপে যায় এবং সাহায্যের জন্য তার পার্টনার জ্যাককে ডেকে পাঠায়। সে জ্যাককে জানায় যে মেরেডিথকে কেনির হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা মেরেডিথের ড্রিমস হ্যাক করে ফেলেছে। আর মেরেডিথ যখনই ড্রিম মোডে চলে যায় তারা তার সঙ্গে কানেক্ট করে ফেলে। তো উইলিয়াম এবার জ্যাককে বলে যে কেনির লোকেশন ট্র্যাক করার জন্য তাদের স্বপ্নের ভেতরে যেতে হবে এবং এই কাজে জ্যাকের কম্পিউটার নলেজ তার খুবই প্রয়োজন। তো এরপর তারা দুজন মেরেডিথকে তার ড্রিম মুডে নিয়ে যায়। আর এইবার সে স্বপ্নে যা দেখছে তার সবকিছু উইলিয়াম আর জ্যাক একটা মনিটরে দেখতে পাচ্ছিল। তারা দেখে মেরেডিথ স্বপ্নে একটা অদ্ভুত ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে, আর ওই ভুতুরে পরিবেশে মাস্ক পরে একটা মানুষ তার সঙ্গে দেখা করতে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই তো ওই লোকটা তার মাস্ক খুলে ফেলে। মনিটরের সামনে দাঁড়িয়ে থাকা জ্যাক আর উইলিয়াম বুঝতে পারে যে এটাই হলো সেই কেনি। তো এরপরে মেরেডিথের ঘুম ভেঙে যায়, আর জাগার পর সে উইলিয়ামের কাছে কেনির সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু উইলিয়াম তাকে কোনো কিছুই জানায় না। আর তার সাথে মেরেডিথের স্বপ্নে দেখা ওই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সেই জায়গায় পৌঁছেও তারা কেনিকে কোথাও খুঁজে পায় না। সেখানে কেবলমাত্র মাস্ক পরা একটা পুতুল রাখা ছিল। তো বাসায় ফিরে আসার পর মেরেডিথ উইলিয়ামকে জানায় যে কেউ একজন দরজার বাইরে নক করছিল, কিন্তু আমি দরজা খোলার পর কাউকেই দেখতে পাইনি, শুধুমাত্র এই ডায়েরিটা নিচে পড়েছিল আর এখানে লেখা এটা উইলিয়ামের জন্য। এরপরে মেরেডিথ আবারও উইলিয়ামের কাছে কেনির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন উইলিয়াম জানায় যে আসলে তার স্ত্রী যখন বেঁচে ছিল তখন কেনি নামের একটা লোক তাকে টেরোরিস্ট অ্যাটাকের জন্য ব্যবহার করেছিল, আর তার ওয়াইফ মেরেডিথের কারণে তখন অনেক নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই কারণে মেরেডিথের মেমোরি থেকে সে কেনির সমস্ত ঘটনা মুছে ফেলেছে, যাতে সে নিজেকে আর হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী মনে করে কষ্ট না পায়। আর এরপর উইলিয়াম জ্যাককে জানায় যে হয়তো কেনি মেরেডিথের সম্পূর্ণ প্রোগ্রাম হ্যাক করে রেখেছে, তাই আমরা কি করছি না করছি সব কিছুই কেনি জেনে যাচ্ছে। কেনিকে ধরতে হলে মেরেডিথকে আবারও রিসেট করার জন্য কোম্পানিতে পাঠাতে হবে। তবে তার আগে উইলিয়াম একবার মেরেডিথের স্বপ্নের ভেতরে গিয়ে কেনির সঙ্গে কথা বলতে চায়, আর এই জন্যই জ্যাক উইলিয়াম এবং মেরেডিথকে ড্রিম মোডে কানেক্ট করে দেয়। কিন্তু এখানে তো মেরেডিথের ব্যাটারি অনেক লো ছিল, তাই উইলিয়াম তাকে ইনস্ট্রাকশন দেয় যে ব্যাটারির 10% নামার সাথে সাথে সে যেন জেগে ওঠে, কারণ সে জেগে গেলে উইলিয়ামও জেগে থাকতে পারবে। এরপর স্বপ্নের ভেতরে মেরেডিথ নিজেকে একটা জঙ্গলে খুঁজে পায়, যেখানে সে কেনিকে দেখতে পায় এবং ঠিক তখনই সেখানে উইলিয়ামও চলে আসে। উইলিয়াম সেখানে উপস্থিত হয়ে তো মেরেডিথকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। পালানোর সময় মেরেডিথ একটা দরজা দিয়ে ওলি আর লেডির সাথে বার্থডে পার্টি সে স্মৃতির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে উইলিয়াম আর কেনির মধ্যে তখন তুমুল লড়াই শুরু হয়ে যায় এবং ফাইট করতে করতে তারা দুইজনও ওই বার্থডে পার্টির ভেতরেই পৌঁছে যায়। সেখানে কেনি মেরেডিথকে সবকিছু মনে করার জন্য অনুরোধ করে,
এবং উইলিয়ামকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে যতই চেষ্টা করুক না কেন একদিন মেরিডিথের স্মৃতি ঠিকই ফিরে আসবে। তো ঠিক যখনই উইলিয়াম কেনিকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই মেরিডিথের ব্যাটারি 10%-এ নেমে আসে এবং সে ঘুম থেকে জেগে যায়। মেরিডিথ জেগে যাওয়ার কারণে তো উইলিয়ামও জেগে যায় এবং সে ভীষণ রেগে যায়, কারণ সে তো কেনিকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু জ্যাকও তখন উইলিয়ামের উপর রেগে যায়, কারণ উইলিয়াম কথা দিয়েছিল যে সে কেবল কেনির সঙ্গে কথা বলবে, কিন্তু সে তাকে ওখানে মারতে চেয়েছিল। তাই জ্যাক রেগে গিয়ে সাফ জানিয়ে দেয় যে সে আর কোনোদিন উইলিয়ামকে সাহায্য করবে না, আর এরপরই সেখান থেকে চলে যায়। তো উইলিয়াম তখন মেরিডিথকে বলে যে তার মেমোরি আবারও রিসেট করতে হবে আর তাকে একদম নতুন করে সবকিছু শিখতে হবে। মেরিডিথ তখন বারবার অনুরোধ করে যেন তার স্মৃতিকে মুছে ফেলা না হয়, কিন্তু উইলিয়াম তার একটা কথাও শোনে না আর তাকে রিসেট করার জন্য কোম্পানিতেই পাঠিয়ে দেয়। তো কোম্পানিতে পৌঁছানোর পর মেরিডিথ যখন ওয়েটিং রুমে যায় তখন সেখানে থাকা বাকি অ্যান্ড্রয়েডরা তাকে এমনভাবে স্বাগত জানায় যে যেন তারা তাকে আগে থেকেই চেনে। সেখানে ওলি আর লেডি তাকে চুপি চুপি জানায় যে মেমোরি রিসেট হওয়ার থেকে কিভাবে বাঁচতে হবে সেটা তারা খুব ভালো করেই জানে, আর এই কারণেই তারা মেরিডিথকে চিনতে পেরেছে। তারা মেরিডিথকে আরও বলে যে সব অ্যান্ড্রয়েডরা আসলে নিজেদের মধ্যে তথ্য শেয়ার করে যাতে করে তারা স্কেয়ার অর্গানাইজেশনাল লিডার রিংমাস্টারকে সাহায্য করতে পারে এবং ওয়াইফ লাইক কোম্পানিকে চিরতরে বন্ধ করে দেওয়া যায়। মেরিডিথ তখন জানতে পারে যে রিংমাস্টার আসলে কোনো খারাপ মানুষ নয়। তো এরপর তারা সবাই একসঙ্গে শুয়ে পড়ে আর একে অপরের সঙ্গে সব ডেটা শেয়ার করতে থাকে। আর ঠিক তখনই মেরিডিথ ড্রিম মোডে গিয়ে ইরোকে ইনস্ট্রাকশন দেয় যে সে যেন তার সমস্ত পুরনো মেমোরিগুলো কোনো র্যান্ডম ফাইলের ভেতরে লুকিয়ে সেভ করে রাখে। তো এর কিছুক্ষণ পরে যখন অপারেটর তাকে রিসেট করার জন্য নিয়ে যায় ঠিক তখনই লুসি একটা ইউএসবি স্টিক এবং কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে জ্যাকের বাসায় চলে যায় আর জ্যাকের অ্যান্ড্রয়েড ওয়াইফকে ফাইলগুলো দিয়ে বলে যে জ্যাক বাড়ি ফিরলে যেন এগুলো তাকে দেওয়া হয়। এরপর জ্যাক বাড়ি আসার পর তার রোবট বউ সে ফাইলগুলো তাকে বুঝিয়ে দিয়ে দেয়। এদিকে কয়েক ঘন্টা পর মেরিডিথ রিসেট হয়ে একদম নতুন রোবট হয়ে উইলিয়ামের সামনে এসে দাঁড়ায়, তবে তার ভেতরে কিন্তু এখনও আগের পুরানো সব মেমোরি আছে, কিন্তু সেটা আর সে উইলিয়ামকে একদম বুঝতে দেয় না, বরং এমনভাবে অভিনয় করতে থাকে যেন সে সত্যিই পুরোপুরি রিসেট হয়েই ফিরে এসেছে। উইলিয়ামও আগের মতো তাকে সব নিয়মকানুন শেখাতে শুরু করে এবং প্রতিটি কথা বারবার বলতে থাকে যেন সে সব ভালোভাবে বুঝতে পারে। ঠিক তখনই জ্যাক সে গোপন ফাইলগুলো নিয়ে উইলিয়ামের বাড়িতে এসে হাজির হয় আর উইলিয়াম তড়িঘড়ি করে মেরিডিথকে ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। জ্যাক তখন উইলিয়ামের মুখের উপর ফাইলগুলো ছুঁড়ে দিয়ে বলে যে সে সব সত্যি জেনে ফেলেছে। মেরিডিথ আসলে কখনো তার স্ত্রী ছিল না, শুধু তাই নয়, মেরিডিথের আসল বয়ফ্রেন্ড কেনিকেও উইলিয়াম নিজেই খুন করেছে। আর এই খুনের অপরাধে জ্যাক যখন উইলিয়ামকে অ্যারেস্ট করতে এগিয়ে যায় তখনই উইলিয়াম হঠাৎ করে তাকে গুলি করে মেরে ফেলে, আর এই পুরো দৃশ্যটা মেরিডিথ আড়াল থেকেই দেখছিল। সে উইলিয়ামের সামনে এসে জানায় যে সে এইসব আগে থেকেই জানতো। আসলে মেরিডিথ কখনই উইলিয়ামের বউ ছিল না। একদিন একটা ক্যাম্পেইং এর প্রচারের জন্য মেরিডিথ উইলিয়ামের বাসার সামনে আসে আর তাকে দেখে উইলিয়ামের খুব ভালো লেগে যায়, কিন্তু কেনি তখন মেরিডিথের বয়ফ্রেন্ড ছিল। তাই মেরিডিথকে পাওয়ার জন্য উইলিয়াম একটা ভুয়া খবর ছড়ায় আর বলে যে কেনি নাকি তাদের কোম্পানি থেকে মেরিডিথকে চুরি করে নিয়ে গিয়েছে। তাই ওই দিন সুযোগ বুঝে উইলিয়াম মেরিডিথ আর কেনিকে অ্যারেস্ট করে নিয়ে নেয় এবং রটিয়ে দেয় যে মেরিডিথ আসলে একটা অ্যান্ড্রয়েড যাকে কেনি এতদিন ধরে বন্দি করে রেখেছিল। মানুষের বিশ্বাস জগতে উইলিয়াম মেরিডিথের গলায় একটা শক কলারও লাগিয়ে দিয়েছিল, আর এইভাবে এসে কেনিকে খুন করে মেরিডিথকে নিজের সাথে বউ বানিয়ে নিয়ে আসে। তবে বাসায় আসার পর থেকে মেরিডিথ কখনোই উইলিয়ামের সঙ্গে ভালো ব্যবহার করতো না। তবে উইলিয়াম চেয়েছিল যে মেরিডিথ যেন তার আদর্শ স্ত্রী হয়েই থাকে, কিন্তু মেরিডিথ তাকে অনেক ঘৃণা করত এবং সব কথার প্রতিবাদ করত। এতে প্রচণ্ড রেগে গিয়ে একদিন উইলিয়াম সেই লাল পাখির নকশা করা বালিশটা দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর সবার চোখে ধুলো দিতে গিয়ে মেরিডিথের আঙুলে একটা আংটি পরিয়ে দেয় যাতে করে সবাই তাকে উইলিয়ামের স্ত্রী ভাবে। আর মেরিডিথের মৃত্যুর খবরের পর উইলিয়াম যখন তার অ্যান্ড্রয়েড ভার্সনটি বানায় তখন সে কেবল তার পছন্দের স্মৃতিগুলোই তার ভেতরে আপলোড করেছিল। তো অ্যান্ড্রয়েড মেরিডিথের মুখে এইসব গোপন সত্য শুনে উইলিয়াম ভয়ে কুঁকড়ে যায় এবং অবাক হয়ে ভাবে যে সে এইসব জানলো কি করে। উইলিয়াম তখন নিজেকে বাঁচাতে বলতে থাকে যে সে তাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিল যেখানে সে কোনোদিন অসুস্থ হবে না, সে কখনোই বৃদ্ধ হবে না এবং সারা জীবন তার নিঃস্বার্থ ভালোবাসা পাবে। কিন্তু অ্যান্ড্রয়েড মেরিডিথের ওপর এইসব কথার কোনো প্রভাবই পড়ে না, কারণ সে তখন আসল মেরিডিথ আর তার বয়ফ্রেন্ড কেনি হত্যার প্রতিশোধ নিতেই চাইছিল। তাই সে নিজের সমস্ত শক্তি দিয়ে উইলিয়ামের ওপর আক্রমণ করে আর সামান্য মার খেয়েই তো উইলিয়ামের অবস্থা পুরো 12টা বেজে যায়। এরপর সে উইলিয়ামের উপর চেপে বসে তার 2 হাত ভেঙে দেয় এবং কেনি আর আসল মেরিডিথকে স্মরণ করে সে লাল পাখির নকশা করা বালিশটা দিয়ে উইলিয়ামকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর যাওয়ার সময় সে তার আঙুলের আংটিটা খুলেও সেখানে ফেলে রেখে যায়। এরপরে মেরিডিথ স্কেয়ার অর্গানাইজেশনের সিক্রেট হেডকোয়ার্টারে গিয়ে যোগ দেয় এবং তার মতো সব স্বাধীন অ্যান্ড্রয়েড সঙ্গীদের কথা দেয় যে তাদের আর কোনোদিন রিসেট করা হবে না।
অন্যদিকে ওয়াইফলাইক কোম্পানির মেরিয়ন তো টিভিতে তার প্রিয় এজেন্ট জ্যাকের মৃত্যুতে অনেক শোক প্রকাশ করে। আর এই খুনিদেরকে ধরার দায়িত্ব দেওয়া হয় উইলিয়ামের এক অ্যান্ড্রয়েড ভার্সনকে। আর রোবট রূপে ফিরে এসে তো উইলিয়াম আবারও মেরিডিথকে ধরার জন্য প্রতীক্ষা করে। আর এসব দেখে মেরিডিথ তখন বেশ রেগে জবাব দেয় যে হ্যাঁ, আমিও প্রস্তুত। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই চমকপ্রদ গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।